হাই ভিউয়ার্স, ইনি একজন শহরের টিচার। তবে এনাকে কিছু কারণের জন্য ইংরেজি পড়াতে পাঠানো হয়েছে এমনই এক আজব গ্রামে, যে গ্রামের সব মহিলারা তাকে স্বামী ভাবতে শুরু করে। কি কারণে এই টিচারকে এই গ্রামে পাঠানো হয়েছে আর তার সাথে কি কি ঘটতে চলেছে সেটাই দেখবো আজকের ভিডিওতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক সুন্দরাম মাস্টার মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই সুন্দরাম মাস্টার নামে আমরা একজন ইংলিশ টিচারকে দেখতে পাই, যদিও সে ইংলিশ টিচার না। শেষ পর্যন্ত দেখতে থাকুন, ধীরে ধীরে সব জানতে পারবেন। তো সুন্দরাম নামের এই মাস্টার জঙ্গলের ভেতর দিয়ে একটা গ্রামের দিকে এগোচ্ছিল, যেখানে তার পোস্টিং হয়েছিল। যেহেতু এই গ্রামে যাওয়ার ভালো কোনো রাস্তা ছিল না আর সে গ্রামটা চেনেও না, তাই সে গুগল ম্যাপের হেল্প নিচ্ছিল। হাঁটতে হাঁটতে যেহেতু তার খিদে পেয়ে যায়, তাই সে একটা গাছের নিচে বসে কিছু খেয়ে নেয়। খাওয়া শেষ করে কিছু সময় হাঁটার পর সুন্দরাম একটা পোস্ট বক্স দেখতে পায়। সেটা দেখে সে ভাবে হয়তো গ্রামের খুব কাছে চলে এসেছে, তাই সে অনেক খুশি হয়। কিন্তু হঠাৎ তার সামনে রাস্তা শেষ হয়ে যায়। সে তার সামনে নদী দেখতে পায়। সে ম্যাপ দেখে সামনের দিকে এগোচ্ছিল, তাই সে ভাবে ম্যাপ তো প্রপার রাস্তা দেখাচ্ছে, তাহলে নদী আসলো কোথা থেকে। হঠাৎই সুন্দরামের চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা কিছু মানুষের দিকে। তাদের মুখে মুখোশ পরা ছিল, কিন্তু তারা সুন্দরামের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। সুন্দরাম তখন পকেট থেকে একটা ম্যাপ বের করে দেখতে থাকে। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর ভেতর থেকে একজন তীর ধনুক মারে একটা বাঁশের শাঁখোর উপর, আর শাঁখোটি নদীতে পড়ে যায়। সুন্দরাম সেই শাঁখো পার হয়ে তাদের কাছে আসে। এদিকে সুন্দরামের কলিগদের দেখানো হয়, যারা সুন্দরামকে নিয়েই কথা বলছিল। তারা প্রধান শিক্ষকের কাছে জিজ্ঞাসা করে সুন্দরামকে কেন ওই গ্রামে পোস্টিং দেওয়া হয়েছে। তখন তাদের মধ্য থেকে একজন মজা করে বলে, প্রধান শিক্ষকের কালো মানুষ পছন্দ, আর এজন্যই সুন্দরামকে ওই গ্রামে পাঠানো হয়েছে। এদিকে সুন্দরাম এতক্ষণে গ্রামে পৌঁছে গেছে। সুন্দরামকে তারা এতটাই সিকিউরিটি দিচ্ছিল, মনে হচ্ছিল সে যেন একজন সেলিব্রিটি। অন্যদিকে গ্রামের সব মহিলারা সুন্দরামকে দেখে ফেদা হয়ে গেছে। আসলে এই গ্রামের মানুষ সবাই ব্যাকডেটেড, তাই তারা কোনো মডার্ন মানুষকে দেখলেই এরকমই রিয়াক্ট করে। এরপর সুন্দরামকে থাকার জন্য একটা ঘর দেওয়া হয়। রাতে খাওয়ার পর সে এমএলএর কাছে চিঠি লিখতে বসে, যেখানে সে বলে, স্যার আমি এখানে পৌঁছে গেছি আর সবাই আমাকে এখানে খুব আতিথেয়তা করছে, আর আমি খুব তাড়াতাড়ি প্ল্যানটা সফল করব। তাদের কি এমন প্ল্যান ছিল যার কারণে সুন্দরামকে এরকম একটা গ্রামে আসতে হলো? এই কথাটা জানার জন্য আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমাদেরকে দেখানো হয় সুন্দরাম একটা বাড়িতে মেয়ে দেখতে যায়, কিন্তু সুন্দরামের মেইন ফোকাস থাকে খাবারের দিকে। খাওয়া শেষ করে সুন্দরাম মেইন পয়েন্টে আসে। সে তার শ্বশুরের কাছে একটা বাইক আবদার করে বসে, যেটাকে যৌতুক বলা হয়। এদিকে সুন্দরামের মা বাবা যৌতুকের বিরুদ্ধে ছিল। এরপর তারা সেখান থেকে চলে আসে এবং পরের দিন সুন্দরাম স্কুলে যায়। ঠিক সেদিন স্কুলে এমএলএ এসেছিল। এমএলএ সুন্দরামকে একটা রুমের ভিতরে নিয়ে গিয়ে একটা অফার দেয়। এমএলএ বলে, আমাদের এস্টেটে জঙ্গলের ভেতরে একটা গ্রাম আছে, আমি চাই এই গ্রামে তুমি ইংলিশ টিচার হয়ে যাও। আসলে এই গ্রামের মানুষ আমাদের সাথে মেলামেশা করতে চায় না, কিন্তু রিসেন্টলি তারা আমাদের কাছে একজন ইংলিশ টিচার চেয়েছেন, তাই আমি চাই ইংলিশ টিচার হয়ে তুমি সেখানে যাও। তখন সুন্দরাম হেসে ওঠে এবং বলে, আমি তো ইংলিশ টিচার না, ইংলিশ টিচার আপনার পিছে দাঁড়ানো, আপনি ওনাকে পাঠান। এমএলএ তখন বলে, আমি জানি তুমি ইংলিশ টিচার না, কিন্তু আমি চাই তুমি সেখানে ইংলিশ টিচার হয়ে যাও। তোমাকে ওখানে শুধু ইংলিশ পড়ানোর জন্য পাঠানো হচ্ছে না, আমাদের একটা প্ল্যান সাকসেসফুল করার জন্যই তোমাকে ওখানে পাঠানো হচ্ছে। তুমি যদি প্ল্যানটা সাকসেসফুল করতে পারো তাহলে তোমাকে ডিওর পোস্ট দিয়ে দিব। এটা শুনে সুন্দরাম অনেক খুশি হয় এবং সে যেতে রাজিও হয়ে যায়। এরপর এমএলএ সুন্দরামকে বলে, ওই গ্রামে একটা মূল্যবান জিনিস আছে, যেটা তোমাকেই খুঁজে বের করতে হবে, আর ওই গ্রামে যাওয়ার পর তোমার সকল আপডেট লেটারের মাধ্যমে আমাকে জানাবে। আর পোস্ট বক্সটি তুমি গ্রামের বাইরে পেয়ে যাবে, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এমএলএ আরও বলে, এই কাজটা শেষ করার জন্য তুমি 6 মাসের সময় পাবে, তাই আর দেরি না করে খুব তাড়াতাড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা হও। এরপর আমাদেরকে দেখানো হয় সুন্দরাম সেই গ্রামে তার ফার্স্ট ক্লাস নিচ্ছে। সুন্দরামকে যেহেতু এই গ্রামে ইংলিশ শেখানোর জন্য পাঠানো হয়েছে, তাই সে ইংলিশ ক্লাস নিতে থাকে। এদিকে সুন্দরাম যেহেতু ইংলিশ টিচার না, তাই সে ইংলিশও ভালো পারতো না, তাই সে ভুলভাল ইংলিশ বলতে থাকে। তখন ক্লাসে উপস্থিত একজন বৃদ্ধ বলে, হোয়াট আর ইউ ডুইং ম্যান? এটা শুনে সুন্দরাম তো অবাক হয়ে যায়। সুন্দরাম ভাবতে থাকে, এরা ইংলিশ জানে কিভাবে? আসলে এই গ্রামের মানুষ ইংলিশ যথেষ্ট ভালো বোঝে, তাই তারা সুন্দরামের ভুলভাল ইংলিশ খুব সহজে ধরে ফেলে। তারা বুঝতে পারে এই সুন্দরাম টিচার আসলে ইংলিশ জানেই না।
তারা ভাবে এ আসলে একজন ভণ্ড, তাই তারা তাকে শাস্তি দেওয়ার জন্য একটা গাছের সাথে বেঁধে ফেলে। গ্রামের মানুষ সুন্দরামকে 15 দিনের একটা সুযোগ দেয়। তারা বলে 15 দিন পরে তোমার একটা টেস্ট নিব, সেখানে যদি তুমি পাশ করতে পারো তাহলে তুমি এখান থেকে ছাড়া পাবে, আর যদি পরীক্ষায় ফেল করো তাহলে তোমাকে এখানেই মেরে দেব। এটা শুনে সুন্দরাম অনেক ভয় পেয়ে যায়, আর সে ভাবতে থাকে কেন সে এই গ্রামে এলো। এরপর রাতে ওজা নামে একটা ছেলে সুন্দরামের কাছে আসে, যে এই গ্রামেই থাকতো। সে সুন্দরামকে বলে, আমি আপনার হেল্প করতে এসেছি। এরপর ওজা নামের ছেলেটি সুন্দরামকে এই গ্রামের গল্প বলতে শুরু করে। এই গ্রামে প্রথম যখন ইংরেজরা এসেছিল তখন আমাদের এখানে অনেক গোলমরিচ পাওয়া যেত। সেগুলা ইংরেজদের কাছে অনেক দামি একটি ফসল মনে হয়েছিল, তাই সেগুলো তারা নেওয়ার জন্য আমাদের উপর অনেক টর্চার শুরু করে। যেহেতু তখন আমরা ইংলিশ বুঝতাম না আর তারা আমাদের ভাষাও বুঝতো না, তাই তারা না বুঝেই আমাদের উপর নির্যাতন করতে থাকে। কারণ তারা ভাবতে থাকে গোলমরিচ হয়তো আমরা তাদের দেব না, কিন্তু আসলে সেগুলো আমাদের কোনো প্রয়োজনীয় ছিল না। ঠিক তখনই সেখানে একজন ট্রাভেলার আসে। সে আমাদের কাছ থেকে সব শুনে ইংরেজদের বুঝিয়ে বলে। সে ইংরেজদের বলে গোলমরিচ এদের কোনো দরকারই হয় না, তাই আপনাদের যত খুশি নিতে পারেন। তারপর থেকে ইংরেজরা আমাদের উপর টর্চার করা বন্ধ করে দেয়, আর তারপর থেকেই আমরা বুঝতে পারি ইংরেজি ভাষা জানা আমাদের সকলের জন্য কতটা দরকারি। আর তখন থেকেই আমরা ইংরেজি শেখা শুরু করি। এখন তো আমাদের এখানকার বাচ্চারাও ইংরেজি বলতে পারে, কিন্তু আমাদের একটাই সমস্যা, আমরা ইংরেজি বলতে তো পারি কিন্তু ইংরেজি লিখতে পারি না। আর সেটা শেখার জন্যই আপনাকে এখানে আনা। এরপর ছেলেটা সুন্দরামের পরীক্ষার ব্যাপারে হেল্প করে, আর সুন্দরাম মাস্টার পরীক্ষায় পাশও করে যায়। তখন গ্রামবাসীরা সবাই সুন্দরামের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং বলে, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। তারপর সুন্দরাম মাস্টার গ্রামের সবার মন জয় করার জন্য সবাইকে বিভিন্ন রকম জিনিস দিতে থাকে, কিন্তু গ্রামের মানুষ জানতো না সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়, তাই তারা সেগুলোর ভুলভাল ব্যবহার করতে শুরু করে। এরপর গ্রামের একটি মেয়ের সাথে সুন্দরাম মাস্টারের পরিচয় হয়, যার নাম ছিল মান্নিয়া। সুন্দরাম মান্নিয়ার কাছে এই গ্রামের মূল্যবান জিনিসের বিষয়ে জিজ্ঞাসা করে। তখন মান্নিয়া সুন্দরামকে মূল্যবান জিনিস দেখানোর প্রমিস করে। এরপর মান্নিয়া সুন্দরামকে উঁচু একটি পাহাড়ের উপর নিয়ে যায় এবং একটি ঝর্ণা দেখিয়ে বলে, এটি আমাদের গ্রামের সব থেকে মূল্যবান জিনিস। তখন সুন্দরাম অনেকটা রেগে যায় এবং সে মান্নিয়াকে বলে, আমি এটার কথা বলিনি, এটা কি করে মূল্যবান জিনিস হয়। এরপর সে ওঝা নামের ওই ছেলেটির কাছে যায় এবং তার কাছে সেই মূল্যবান জিনিসের কথা জিজ্ঞাসা করে। ওঝা তখন বলে, আমাদের গ্রামের সব থেকে দামি জিনিস হলো আমাদের দেবী মাতা, যেটা আমাদের মন্দিরেই রাখা আছে। তখন সুন্দরাম দৌড়ে মন্দিরে চলে যায়, কিন্তু মন্দিরের ভিতরে কোনো মূর্তি রাখা ছিল না। আর তাই তখন সুন্দরাম ওঝার কাছে ফিরে আসে। সে ওঝাকে বলে, মন্দিরে তো কোনো মূর্তি রাখা নেই। ওঝা বলে, মূর্তিটাই একটা জায়গায় লুকানো আছে, যেন কেউ সেটা চুরি করতে না পারে। সুন্দরাম তখন সেই জায়গার কথা জিজ্ঞাসা করে। ওঝা তখন বলে, সেটা তো আমিও জানি না, সেটা জানে শুধুমাত্র আমাদের গ্রাম প্রধান। সুন্দরাম তখন জানতে চায় ওই মূর্তি তাহলে সকলের সামনে কখন আনা হয়। তখন ওঝা বলে, আমাদের গ্রামে যখন কোনো বিপর্যয় আসে তখন আমাদের গ্রামে দেবী মাতাকে আনা হয় এবং দেবী মাতার সামনে প্রার্থনা করা হয়। তখন সুন্দরাম ভাবতে থাকে কি এমন করা যায় যেটা করলে গ্রামের মানুষও ভাববে যে তাদের গ্রামে বিপর্যয় আসতে চলেছে। এরপর বুদ্ধি করে সে মান্নিয়ার কাছে যায়, আর সে মান্নিয়াকে বলে, খুব তাড়াতাড়ি এখানে একটা বড় ঝড় আসতে চলেছে। তখন মান্নিয়া বলে, কই না, আমার তো তেমনটা মনে হচ্ছে না। আসলে এই মান্নিয়া ছিল অলৌকিক শক্তির অধিকারী, তাই গ্রামে কোনো বিপর্যয় কিংবা ঝড় বৃষ্টি আসার আগে মান্নিয়া আগের থেকেই পূর্বাভাস পেয়ে যেত, আর সেই গ্রামবাসীকে সতর্ক করে দিত। মান্নিয়াকে গ্রামের সবাই খুব ভালোবাসত এবং বিশ্বাস করত। সুন্দরাম মাস্টার ঠিক সেই সুযোগটাই নিতে চেয়েছিল। সুন্দরাম মান্নিয়াকে অনেক বুঝিয়েই এটা বিশ্বাস করিয়ে ফেলে যে গ্রামে সত্যি অনেক বড় ঝড় আসতে চলেছে। এটা শোনার পর মান্নিয়া গ্রামবাসীকে সেটা জানিয়ে দেয়। গ্রামবাসীরা অনেক ভয় পেয়ে পূজার আয়োজন করতে শুরু করে। এরপর গ্রামের প্রধান একটা গুহা থেকে মূর্তিটাকে বাইরে বের করে। এদিকে আমরা সুন্দরামকে দেখি, যে গুহার পাশেই অনেক আগে থেকে লুকিয়েছিল। এরপর সুন্দরাম মূর্তিটা কোন গুহায় কোন লোকেশানে থাকে সেটা জানিয়ে একটা চিঠি লেখে এবং চিঠিটা পোস্ট বক্সে ফেলে দেয়। এরপর দেখা যায় পূজার দিন সুন্দরাম নতুন কাপড় পরে অনেক সেজেগুজে মূর্তিটির সামনে আসে। সে দেখে গ্রামবাসী মূর্তিটিকে দুধ দিয়ে স্নান করাচ্ছে। সুন্দরাম তখন তার মোবাইলে মূর্তিটির একটা ছবি তুলে নেয় এবং সে ছবিটা জুম করে খুব ভালোভাবে দেখে এটি আসলে কোনো পাথরের নয়, এটি সম্পূর্ণ স্বর্ণের তৈরি একটা মূর্তি। কিন্তু এই স্বর্ণের ভ্যালু এই গ্রামের মানুষ জানেই না। এরপর দেখানো হয় একদিন গ্রামের এক বৃদ্ধ মারা যায়
কিন্তু সুন্দরাম সবার দিকে লক্ষ্য করে দেখে গ্রামে কারো চোখে কোনো জল নেই, মানে লোকটি মারা যাওয়াতে কেউ কান্নাকাটি করছে না। এটা দেখে সুন্দরাম অনেকটা অবাক হয়ে যায়। এরপর সুন্দরাম ওজাকে জিজ্ঞাসা করে লোকটি মারা যাওয়াতে গ্রামের কেউ কাঁদছে না কেন, বরং সবাই হাসছে কেন। তখন ওজা জানায় আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, তাই আমরা হাসি মুখে মৃত ব্যক্তিকে বিদায় জানাই। এরপর সবাই আনন্দ ফুর্তি করে এক জায়গায় খেতে বসে। তখন সুন্দরাম সেখানে খেতে খেতে ওজাকে একটা কথা বলে। সে বলে তোমার কি মনে হয় আমি মারা যাওয়ার পর আমাকে কেউ মনে করবে? এরপর ওজা গ্রামের সবাইকে সুন্দরামের এই কথাটি বলে। তখন গ্রামের সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং ইমোশনালি অনেক কথা সুন্দরামকে বলে, যেটা শুনে গ্রামের সকলের প্রতি সুন্দরামের একটা ভালোবাসা তৈরি হয়। এরপর সুন্দরাম রাতে সবাইকে নিয়ে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের খেলা দেখতে বসে। এই গ্রামের মানুষ এর আগে কখনো টিভি দেখেনি, আর এই ক্রিকেট খেলা কি সেটাও তারা বোঝে না। খেলা শেষে সুন্দরাম যখন বলে ইন্ডিয়া জিতে গেছে, তখন গ্রামের মানুষ ভাবে হয়তো ইন্ডিয়া ইংল্যান্ডকে যুদ্ধ করে হারিয়ে দিয়েছে, তাই তারাও অনেক খুশি হয়, কারণ তারা চায় ইংল্যান্ডকে যেন ইন্ডিয়া হারাতে পারে। কিন্তু এটা যে যুদ্ধ না, এটা খেলা ছিল, সেটা তারা বুঝতেই পারে না। ইন্ডিয়া যে একটি স্বাধীন দেশ এবং ইংরেজরা এই দেশ ছেড়ে অনেক আগেই চলে গেছে, সেটা এই গ্রামের মানুষ জানতই না। তারা ভাবতো গান্ধীজি হয়তো এখনও দেশের জন্য লড়াই করে যাচ্ছে। তখন সুন্দরামের নিজের ভিতরে অনেক গিল্টি ফিল হতে শুরু করে। সে ভাবতে থাকে এরকম সাদাসিধা মনের মানুষের সাথে সে কত বড় অন্যায় করতে চলেছে। এদিকে মূর্তির অ্যাড্রেসটাও এমএলএকে দেওয়া হয়ে গেছে, তাই এখন সুন্দরামের আর কিছুই করার নেই। দেখতে দেখতে এমএলএ লোক পাঠিয়ে মূর্তিটি চুরি করে নেয়। গ্রামের মানুষ তখন বুঝে ফেলে এই মূর্তির চুরির পেছনে সুন্দরামের হাত আছে, তাই তারা সুন্দরামকে ধরে ফেলে এবং তার শাস্তি দেওয়ার জন্য তৈরি হয়। সুন্দরাম তখন এমএলএকে আরেকটা চিঠি লিখে পাঠায়, যে চিঠিতে লেখা ছিল এই মূর্তিটি অনেক শক্তিশালী, আপনি যদি এই মূর্তিটির পুজো করেন তাহলে সামনের নির্বাচনে আপনি জয়ী হবেন, কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন আপনি মূর্তিটির পুজো এই গ্রামেই করবেন। এরপর এমএলএ আর দেরি না করে সেই রাতেই মূর্তিটা ওই গ্রামে রেখে আসে। এরপর গ্রামবাসী মূর্তিটা পেয়েও যায়। তখন সুন্দরামের কাছে তারা সবাই ক্ষমা চেয়ে নেয়। তারা এটা ধারণা করে নেয় এই মূর্তি চুরির পেছনে সুন্দরামের কোনো হাত ছিল না। তখন সুন্দরাম গ্রামবাসীকে জানায় তার এখন চলে যাওয়ার সময় হয়েছে এবং সে যাওয়ার আগে ওঝাকে এই গ্রামের ইংলিশ টিচার বানিয়ে দিয়েছে। এখন থেকে সেই গ্রামের সবাইকে ইংলিশ শেখাবে। এরপর সুন্দরাম গ্রামের সবাইকে উদ্দেশ্য করে বলে আপনারা যেটা জানেন সেটা ভুল। আসলে গান্ধীজি অনেক আগেই মারা গেছে, আর আমাদের দেশ অনেক আগেই স্বাধীন হয়ে গেছে। তখন গ্রাম প্রধান অনেক কষ্ট পায়, কারণ তার ইচ্ছা ছিল সে গান্ধীজিকে একবার হলেও দেখবে। এরপর সুন্দরাম পকেট থেকে একটি 500 টাকার নোট বের করে গ্রাম প্রধানের হাতে দেয় এবং একটি ছবি দেখিয়ে বলে এটাই আমাদের গান্ধীজি। এরপর দেখা যায় গ্রাম প্রধান 500 টাকার নোটটি ছিঁড়ে শুধুমাত্র গান্ধীজির ছবিটাই তার কাছে রেখে দেয়। তারপর সুন্দরাম সেখান থেকে চলে যায়। গ্রামবাসী তখন গান্ধীজিকে দেখে অনেক খুশি হয়, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী ভিডিওতে।